তিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিঃস্ব, নিঃসঙ্গ, অসহায়, অর্থাৎ আল্লাহ ছাড়া যার কোনো সহায় নেই। আর বাংলা অভিধান যদি আমরা ঘাঁটি তাহলে সেখানে দেখতে পাই এতিম বলতে বোঝায় যার পিতামাতা পরলোকগত হয়েছে, অর্থাৎ যার পিতামাতা দুনিয়াতে বেঁচে নেই। কিন্তু এটি বাংলা ভাষার অভিধান অনুপাতে হলেও এই যে এখানে এতিমের সংজ্ঞান করা হয়েছে এটা ঠিক নয়, কারণ শরীয়তের পরিভাষায় এই ব্যক্তি এতিম নয়, বরং শরীয়তে এতিমের বিষয়টা আরেকটু সংকুচিত, আরেকটু খাস। সেটা হচ্ছে ওই শিশু বাচ্চা যার পিতা পরলোকগত হয়েছে, মা জীবিত থাকলেও তাকে এতিম বলার কোন, অর্থাৎ এতিম হবে না এই ধরনের কোনো কথা নেই। শুধু পিতার অনুপস্থিত, অর্থাৎ পিতার যদি ইন্তেকাল হয় তখনই ওই বাচ্চাটা, ওই শিশু বাচ্চাটাকে এতিম হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু আমাদের দেশে এতিম বলতে বোঝায় যার পিতামাতা উভয়জন দুনিয়াতে নেই। এটা একটা ভুল ধারণা। এই ভুল ধারণা সৃষ্টি হয়েছে বাংলা অভিধান থেকে। এজন্য বাংলা অভিধান আমাদের কোনো বিধানদাতা নয়, বা এটা কোনো আমাদের বিশ্বাস করতে হবে এরকমটা নয়। আমরা বিশ্বাস করি কোরআন ও সুন্নায়। কোরআন সুন্নায় যা বলা হয়েছে সেটি আমরা বিশ্বাস করি। সেই হিসাবে এতিমের একটা নির্দিষ্ট সীমারেখা থাকতে হবে এবং একটা লিমিট পর্যন্ত সে এতিম থাকবে, এরপর আর কি থাকবে না, এতিম থাকবে না, এই বিষয়টা আমাদের জানতে হবে। এতিম শুধুমাত্র ততক্ষণ পর্যন্ত একটা বাচ্চা থাকবে যতক্ষণ পর্যন্ত সে অপ্রাপ্তবয়স্ক থাকবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে আর এতিম থাকে না। যদি বাংলা ভাষার অভিধান অনুসারে এতিমের সংজ্ঞা বলা হয় যার পিতা মাতা নেই সেই এতিম, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন আমাদের ৮৬ বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও এতিম, কারণ তার কি নেই, পিতা মাতা কেউ দুনিয়াতে বেঁচে নেই, অথচ শরীয়তের পরিভাষায় সে এতিম নয়। তাই আমি বলতে চাচ্ছিলাম এই এতিম এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে যায়, আল্লাহ যার জন্য নির্বাচন করেন সেই হয়ে যায়। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এতিম ছিলেন। এতিম অবস্থায় তিনি প্রতিপালিত হয়েছেন। আল্লাহর বিশেষ ইচ্ছা, নবীজি তার মায়ের গর্ভে থাকতেই নবীজির পিতাকে দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আবার নবীজির বয়স যখন অল্প বয়স তখনও তার মাতাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ চেয়েছেন যে তিনি এতিম হিসাবে লালিত পালিত হবেন, অর্থাৎ দুনিয়ার সমস্ত ছায়া থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর অশেষ ছায়ার নিচে তিনি প্রতিপালিত হবেন। সুবহানাল্লাহ। সুতরাং এতিম হলে সেই ব্যক্তি বুঝে, সেই বাচ্চাটা বুঝে তার কত বড় বোঝা তার মাথার উপরে, তার নিজের সব কিছু ট্যাকেল দিয়ে চলতে হয় আল্লাহর বিশেষ অনুগ্রহে। সুতরাং এতিমের ব্যাপারে আমাদেরকে কোরআন ও সুন্নায় যে নীতি বর্ণিত হয়েছে, আল্লাহ যা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের ব্যাপারে যা বলেছেন আমাদের সেইভাবেই এতিমের সাথে আচরণ করতে হবে। জাহেলি যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতিম অবস্থায় ছিলেন সেই যুগে এতিমদের সাথে দুর্ব্যবহার করা হতো। মক্কার কাফের গোষ্ঠীরা কোনো ব্যক্তি, অর্থাৎ কোনো একটা বাচ্চা যদি এতিম হতো, অর্থাৎ তার পিতা মারা যেত, তাহলে তার মাকে তাড়িয়ে দিয়ে ওই বাচ্চাটাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিত, তার ধনসম্পদ আত্মসাৎ করে নিত। এটা কাফেরদের রীতি। এটি আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে সূরা মাউনের মাঝে ইরশাদ করেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী, আপনি কি ওই লোকটাকে দেখেছেন? তার ব্যাপারে কি আপনার ধারণা আছে? যেই ব্যক্তি ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রমাণিত করে, আল্লাহর দ্বীনের ব্যাপারে মিথ্যাচার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আর এই তো সেই ব্যক্তি যেই ব্যক্তি ইয়েতিমদেরকে রূঢ় আচরণ করে ভেরি করে তাড়িয়ে দেয়। তাহলে বোঝা গেল এটা একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা অবস্থা বর্ণনা করেছেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন এর অর্থ হচ্ছে তার সাথে রূঢ় আচরণ করে বের করে দেওয়ার অর্থ হচ্ছে তার হক থেকে তাকে বঞ্চিত করা। সুতরাং এতিমদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, তাদের হক থেকে বঞ্চিত করা যাবে না। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় লালিত পালিত হয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে লক্ষ্য করে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং হে নবী, আপনি কখনো এতিমের সাথে দুর্ব্যবহার করবেন, অর্থাৎ তাকে ধমক দিবেন না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এতিমের সাথে কেমন আচরণ করতে হবে সেগুলো বলেছেন। যেমন এক হাদিসে এসেছে, বুখারী শরীফে এসেছে সংক্ষিপ্ত আকারে, আর ইবনে মাজাহ এসেছে বিস্তারিত আকারে।
সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই গৃহের চেয়ে, ওই বাড়ির চেয়ে উত্তম বাড়ি আর কোনোটাই নেই যেই বাড়িতে এতিমের সাথে সদ্ব্যবহার করা হয়। আর ওই গৃহের চেয়ে সবচেয়ে নিম্নমানের গৃহ অর্থাৎ অপমানকর গৃহ অন্য কোনোটাই হতে পারে না যেই গৃহে এতিমের সাথে দুর্ব্যবহার করা হয়। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা ওয়া আশারা বিইসবাইহিল সাব্বাবাতি ওয়াল বুস্তা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী, এতিমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এমনভাবে থাকবো, ও আশারা বিইসবাইহিস সাব্বাবাতি ওয়াল বুস্তা, অর্থাৎ শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি, এই দুটো আঙ্গুলকে পাশাপাশি রেখে আল্লাহ রসুল বুঝিয়েছেন যে এইভাবে পাশাপাশি আমরা জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। সুতরাং এতিমদের ব্যাপারে আমাদেরকে অবশ্যই নমনীয় হতে হবে। যেমন আরেক হাদিসে এসেছে, এক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর, আমার মন অত্যন্ত কঠোর এবং পাষাণ, কি করলে আমার মনটা নরম হবে এবং কোমল হবে, তুলার মতো নরম হয়ে যাবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এতিমের মাথায় তোমার হাত রেখে দাও এবং ওয়াতইমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার খাওয়াও, এতেই তোমার মনটা কোমল হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এতিমের মাথায় হাত বোলানো এটা অনেক বড় কথা। আরেক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এতিমের মাথায় হাত বোলায়, অন্য হাদিসে এসেছে এতিমের মাথায় হাত বোলায়, আমি এবং সে জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এতিমের সাথে সদ্ব্যবহার করে এতিমের যে সমস্ত হুকুকের কথা কুরআন ও সুন্নায় বর্ণিত হয়েছে আমরা বড় হয়ে পড়ব, জানব, বুঝব এবং সেই অনুসারে রসুলের সুন্নার আলোকে আমাদের জীবনকে রাঙানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।